নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন যে গত 2-3 দিন ধরে কিন্তু বিকাশ ভবন অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের যত কাজ কিন্তু বিকাশ ভবন থেকে হচ্ছে। শুধু প্রাইমারি না, সমস্ত শিক্ষা দপ্তর বিকাশ ভবন, আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি, সেখান থেকে কিন্তু টানা 2-3 দিন ধরে কিন্তু টানা সিবিআই কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে। মিলেছে কিন্তু প্রচুর নথি, শিক্ষক নিয়োগের কিন্তু প্রচুর দুর্নীতির প্রচুর 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 তথ্য কিন্তু পেয়ে গেছে। ইডি সিবিআইয়ের কাছে কিন্তু চলে আসছে। বিরাট বড় একটা আপডেট নিয়ে চলে আসছি প্রাইমারি শিক্ষকের দুর্নীতি নিয়ে। তো চলুন ভিডিওটা আমরা একটুখানি জেনে নিই। টানা 2 দিন তল্লাশিতে মিলল প্রচুর নথি। এবার কি তবে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাফাশ হয়ে যাবে? প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বিকাশ ভবনের গোডাউন থেকে প্রচুর নথি উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই গোডাউনটি আগে সিল করে রেখেছিল তারা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে বুধবার দুপুরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সহ একটি দল বিকাশ ভবনে এসেছিলেন। তারপর থেকে চলে টানা তল্লাশি। সিবিআই সূত্রে খবর, উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে চাকরি প্রার্থীদের আবেদনপত্র, অ্যাডমিট কার্ড ও ওএমআর শিটের কপি। এগুলো মিলিয়ে দেখা হবে। তদন্তকারীরা জানার চেষ্টা করবেন কতজন বেআইনিভাবে শিক্ষকতার চাকরি পেয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গুদাম সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গুদামে আবার গেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত এই গুদামটি 2022 সালের 23শে ডিসেম্বর সিল করে রেখেছিল সিবিআই। এই নিয়ে সিবিআই সূত্রের যে সময় জানা গেছিল, সেই মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। এই জন্য কিন্তু আবার তারা নতুন করে তল্লাশি অভিযান করছে সেখানে বিকাশ ভবনে, ডাইরেক্ট এবার বিকাশ ভবন অভিযান। সেই সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করতে বিকাশ ভবনে হানা দেওয়া হয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখেছিলেন বলেও দাবি তদন্তকারী সংস্থার একটি সূত্র থেকে জানা গেছে। অর্থাৎ টোটাল বিকাশ ভবন কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, কারণ বিরাট বড় সূত্র কিন্তু হয়তো সিবিআই পেয়েছে, নাহলে বিকাশ ভবনে কেন ঢুকবে? এতদিন এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি কিন্তু গিয়ে সিবিআই হানা দিত। এইবার কোথায় হানা দিল? সরাসরি শিক্ষা দপ্তর বিকাশ ভবন। উদ্ধার হয়েছে প্রচুর নথি, এবার আদালতে সেইগুলো কিন্তু পেশ করা হবে। কবে হবে, কি হবে না হবে আমিও এখনও জানি না। আপনারা যদি জানতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে আমি জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।